আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগের কর্মীদের মুখে সব সময় শুনতে পাই তারা নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এদিকে দেখলাম পিনাকি দাদা ভিডিও বানিয়েছে আমাদের দেশের একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই, 5,500 জয় বিজ্ঞানী আমেরিকার সিটিজেনশিপ নিল। এখন কথা হচ্ছে, যারা বলে আওয়ামী লীগ ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে, আমি তো দেখছি আওয়ামী লীগ ভয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, অন্য দেশে লুকিয়ে যাচ্ছে। আমি দুঃখের বিষয়, আমি এই আওয়ামী লীগের কর্মীগুলোকে নিয়ে কিছু বলতে চাই। আওয়ামী লীগের কর্মীরা যেভাবে নির্লজ্জতার পরিচয় দিয়ে এখনও আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তাদের ন্যূনতম লজ্জা আছে কিনা জানি না। দেখুন, দুর্নীতি করতে করতে এমন অবস্থা করেছে বাংলাদেশের, টাকা পয়সা সব লুটপাট করে দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু এই নির্লজ্জ কর্মীগুলা এখনও আওয়ামী লীগ করছে। তারা ভয়ঙ্করভাবে ফিরে আসবে, বা ওদিক থেকে অনলাইনে কেউ যদি বলে তাদের রাস্তায় নামতে, তো এই সিঙ্গাড়া খাওয়া এই ছাপড়ি লোকগুলা, নির্লজ্জ লোকগুলা রাস্তায় নেমে আন্দোলন করতে যায়। মানে বেশি বেশি লোকজন না, অল্প কিছু লোকজন। এদের কি ন্যূনতম জ্ঞান নাই? এরা জ্ঞানের দুর্ভিক্ষে ডুবে গেছে মনে হয়। আসলে বিবেকবোধ মানুষের কাজ না করলে যা হয়। নেতাকর্মীরা, বড় বড় লিডাররা সবাই পালিয়ে গেল নিজের আখের গুছিয়ে, নিজের পরিবারকে সেফ এক্সিট করিয়ে দিল। আর এই মুদখোর লোকগুলা এখনও মুদ খাওয়ার জন্য রাস্তায় নামে জনগণের লাথি খায়। আরে বোকাচোদারা, তোরা কি আজীবন বুঝবি না? দেশের জন্য রাজনীতি কর। যে আওয়ামী লীগ তোদের ফেলে পালিয়ে গেছে তাদের জন্য কিসের রাজনীতি করবি? নিজেকে তো বিপদে ফেলবি, তোর পরিবারের যে লোকজন তাদেরও বিপদে ফেলবি। আমি একটা পরামর্শ দিই, শোন, এসব আওয়ামী লীগ ছাড়, ভালোভাবে নিজের পরিবার নিয়ে বেঁচে থাক। দেখ, তোর পরিবার আর তুই ভালো থাকলে সব। দলের জন্য বেঁচে থাকিস না। দলের জন্য এইরকমভাবে লাত খাওয়া রাজনীতি আর করিস না। আসলে তোদের কোনো মূল্য নাই, তোরা বুঝবি না আজীবন। যেদিন বুঝবি সেদিন মানে সুস্থ বা সঠিক পথ অনুসরণ করার কোনো টাইমই পাবি না। পুলিশে নিয়ে গিয়ে এমনি বাম্বু দিব একেবারে ফুটকির মধ্যে। কি বুঝলি? তো ভালো থাক সবাই। পরামর্শ দিলাম ফ্রিতে, পারলে দোয়া করে দিস আমার জন্য।